পৃথিবীর বিভিন্ন দেশে সড়কের মধ্যেই বাড়ি রেখে সড়ক কিংবা সেতু নির্মাণ করতে দেখা গেছে। কোথাও সরকার জমি অধিগ্রহণে ব্যর্থ হয়েছে, আবার কোথাও মালিক বাড়ি ছাড়তে নারাজ। এবার বাংলাদেশেই ঘটল এমন ঘটনা, এবং তা খোদ রাজধানীতেই। সেই সড়ক আর বাড়ির খবর জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। রাজধানী ঢাকার আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কটি ৬ লেনে উন্নীত হয়েছে, কিন্তু এই প্রশস্ত রাস্তার মধ্যে একটি ব্যক্তি মালিকানাধীন ভবন রেখেই রাস্তাটি তৈরি করতে হয়েছে। সড়কের মধ্যে ভবনটি জমি আগে অধিগ্রহণ না করায় ভবন মালিক তার জমি ছাড়তে রাজি না হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিরুপায় হয়ে ভবনটি রেখে রাস্তার উন্নয়ন কাজ করেছেন। এমন ঘটনা দেশে আগে কখনো ঘটেনি। আগারগাঁওয়ের এই সড়কটি নতুন দৃষ্টান্ত। ২০০৩ সালে চীনের সাংহাই অঞ্চলের হাইওয়ে বানানোর কাজ চলছিল। উন্নয়নের জন্য সবাই সরকারকে রাস্তার জন্য জমি দিয়ে দেয়, এজন্য সরকার তাদের ক্ষতিপূরণ দিয়েছিল, কিন্তু একটি বাড়ির মালিক তার বাড়িটি ছাড়তে রাজি হয়নি। ফলে সরকার বাধ্য হয়ে ৪ লেনের মাঝখানে বাড়িটি রেখেই রাস্তা নির্মাণ করতে বাধ্য হয়েছে। তখন বিশ্বব্যাপী সেই ছবিটি ভাইরাল হয়েছিল। আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সড়কটিও এখন এরকম একটি ঘটনার জন্ম দিয়েছে। বাড়িটির কারণে শুধু সড়কই নয়, ফুটপাত হয়ে গেছে সংকীর্ণ, যার ফলে বিপাকে পথচারীরা। ৩ জন বা ২ জন আসলে তো জায়গাটা অনেক চিপা হয়ে যায়, মানুষের সাথে ধাক্কা ধাক্কি লাগে, তারপরে তো এই একটু তো সমস্যা হয়। এইভাবে রাস্তার মাঝখানে তো জায়গা এইভাবে কোনোদিন দেখিনি। রাস্তার মাঝখানে কীভাবে জায়গা পেলো? সরকার যেহেতু রাস্তা করে ফেলছে, এইখানে তো ব্যক্তি মালিকানাধীন জায়গা থাকতেই পারে না। দিনের বেলাও মনে করে যে ছিনতাইকারী, চাঁদাবাজি, মাস্তান, এরা এই কোনার মধ্যে দাঁড়ায় থেকে যদি রাস্তায় লোকজন হাঁটে, কি আছে মোবাইল ২-৪টা করে ছিনতাই করে নিয়ে যায়, কে দেখার আছে এখানে? কেউ দেখে না। আর সবচেয়ে বড় কথা হলো কি, যে সরকার তো সারা দুনিয়ায় উল্টায় ফেলাচ্ছে বাংলাদেশে। তো এইটা উঠানো, এটা কোনো ব্যাপার? এইটুকুর যে দাম, ব্যক্তি মালিকানার সম্পত্তি হতেই পারে, এইটুকুর যে দাম তারা তো 3 গুণ দিতেছে, এখানে 5 গুণ দেখ প্রয়োজনে, তাইলে তো হয়ে যায়। আমাদের এই বক্তব্যের কোনো দাম নেই। আপনি এটা শোনাবেন, কেউ কানে দিবে না, এদিক দিয়ে শুনবে, ওদিক দিয়ে আউট করে দিবে। কোনো ভিত্তি নেই এগুলো শোনানোর, কারণ পুরা দেশটাকে করাপশন করে দিছে পুরা। কাকে বলবো? সরকার তো 5 বছর পর আসে, 5 বছর পায় যায়, সরকার কিন্তু কিচ্ছু না। ১৫০ ফুট প্রস্থের ৬ লেনে উন্নীত এই রাস্তাটির মধ্যেই ৬% বাড়ির উপর নির্মিত একটি একতলা ভবনের মালিক নূরজাহান বেগম। তিনি ১৯৬৪ সালে জমিটি কিনে রাখেন এবং এখন পর্যন্ত রাস্তার মধ্যে তার জমির অংশ পড়লেও তিনি জমিটি ছাড়তে রাজি হননি। দুই পাশে প্রশস্ত সড়ক থাকলেও বাড়িটি থাকার কারণে দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। নিয়মিত যারা চলাচল করেন তারাও হচ্ছেন অবাক। এই জায়গা তো মালিকানা, সরকার তো সব একার করে লেগেছে, তো এই জায়গা এটা রইল কীভাবে? সরকার ভালো বুঝে, আমরা কি করবো? আমরা আমগো কথা তো কাম হবে না। রাস্তাঘাটে চলাচল মানুষ, পাবলিক আসা যাওয়া করে, বাড়িঘাট থাকলে এটা গাড়ি চালাই যেতে সমস্যা না। আর এইভাবে এটা আনএক্সপেক্টেড, এখানে একদম একটা ধাম করে একটা মাঝখানে বাড়ি বসাই দিচ্ছে। আপনার গভর্নমেন্টের কোনো উদ্যোগ নিতেছে না, এটা পুরোপুরি আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা গ্রহণযোগ্য না, আর এটা না থাকাই ভালো। আর সরকার হিসেবে যতটুকু রাস্তা ততটুকু দিয়ে এটা উঠিয়ে দেওয়া উচিত আর কি। মালিকের সাথে ভালোভাবে একটা কিছু করার দরকার 10 জনের সুবিধার্থে। বাড়িটি অবৈধ বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রিট করলেও সেটি গ্রহণযোগ্যতা পায়নি। পরবর্তীতে বাড়ির মালিক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ সড়কের সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে রিট করেন এবং এর প্রেক্ষিতে আদালত ভবন মালিকের বৈধতা দেন। এই ভবনটির বিষয়ে স্থিতি অবস্থা জারি করেন আদালত। বাড়িটিতে রয়েছে বিভিন্ন গাড়ির টায়ার। কাছে গিয়ে দেখা যায় এটি একটি টায়ারের দোকান। সেই দোকানের একজন কর্মচারীর সাথে কথা বলে পাওয়া যায় নানা তথ্য। বাড়ি থাকলে ঝুঁকির কোনো কিছু নাই তো। মাঝখানে এই বাড়িটাকে আপনি ঝুঁকি হিসেবে দেখছেন না? না, আমি কিন্তু এই জায়গায় বাড়ি আসলে ঝুঁকি দেখার না দেখার কিছু নাই তো। মেইনলি এটা একটা বাড়ি, এটা তো আর মনে করেন যে রাস্তার উপরে বাইরে করা হয় নাই। রাস্তা হয়েছে, তারপরে বাইরে হওয়ার পরে চারিদিকে রাস্তা হয়েছে, তাহলে এটা ঝুঁকি তো আর কোনো কিছু থাকে না। যদি আমার পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার জন্য সুবিধা, আমার জন্য অসুবিধা নাই তো। আপনি যে হিসাবে বলতেছেন, এই হিসাবটা দেখবো সরকার,
এটা আপনার আমি কিছু করতে পারবো না। আপনি নিউজ করতে পারবেন, আমি বলতে পারবো, সমাধানে যাইতে পারবো না। ভবনটির দেয়ালে সাঁটানো আছে ভবন মালিকের করা রিটের এবং আদালতের দেয়া রায়ের নোটিশ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছে, বাড়ির মালিকের সাথে আলোচনা চলছে, তবে এখনো সমাধান হয়নি। যিনি মালিক তার সাথে আসলে কথা হচ্ছে, উনি মানে এটা সমাধানের জন্য তার সাথে মিটিং করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো সলিউশন আসলে আসেন নাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আগারগাঁ সড়কে। এই সড়কটির ঠিক মাঝখানে একটি বাড়ি রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা খামখেয়ালি কিছু বাড়িওয়ালাকে দেখতে পেয়েছি যারা রাস্তার মাঝখানে তাদের বাড়ি, কিন্তু সেই বাড়িগুলো তারা ভাঙেনি, রাস্তার মাঝখানে সেই বাড়িকে রেখেই সড়ক নির্মাণ করতে হয়েছে। ঠিক তেমনি একটি বাড়ি এখানে রয়েছে। এই সড়কটি নির্মাণ করার পর থেকেই এই বাড়িটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে, নানাভাবে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু তবুও সরকারও তাদের সাথে কোনো ধরনের সমঝোতায় গিয়ে পৌঁছাতে পারেনি এবং তারাও কিন্তু বাড়িটি ছাড়ছে না, যে কারণে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনায় কবলিত হচ্ছে বিভিন্ন যানবাহন। বিশেষ করে রাতের বেলায় যখন কোনো এই সড়ক দিয়ে কোনো গাড়ি যাতায়াত করে তখন প্রায় সময় তাদেরকে দুর্ঘটনার কবলে পড়তে হয়। বিশেষ করে এই যে উল্টো পথটা রয়েছে, এই পথ ধরেও কিন্তু আসলে উল্টো পথে যখন গাড়িগুলো যাতায়াত করা হয় তখনও কিন্তু আসলে দুর্ঘটনার শিকার তাদেরকে হতে হয়। কিন্তু আজ পর্যন্ত না মালিক পক্ষ না সরকার পক্ষ কেউই এই বাড়িটি ভাঙার জন্য কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না।